আরে চিংড়ি মাছ বের করেছো, কি করবে? দাঁড়াও, চিংড়ি মাছটা তাড়াতাড়ি নুন হলুদ মাখাই। আজকের তোমার জন্য পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, মানে পটল চিংড়ি হবে। তো মা কেটে দিয়েছিল পটল আলুটা, আর আমি সমস্ত আনাজগুলো ভালো করে ধুয়ে নিলাম। তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজো। হ্যাঁ হ্যাঁ, ভাজবো, তোমাকে আর ওটা বলতে হবে না। দেখো এদিকে আমি লাল লাল করেই ভেজেছি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। এবার দেখো তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, গরম করে দিয়েছি, আর এবারে দিয়ে দিলাম পটল। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি, সেগুলোও ভেজে তুলে রেখেছি। তারপর আবারও তেল দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে একটু সিদ্ধ হয়ে যেতে টমেটোগুলোকে ঘাঁটাঘাঁটি করে দিয়ে আবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটায় খুব রং চেড়েছে। বাটা মশলাটায় কি কি দিয়েছো? বাটা মশলাটাই আমি আদা রসুন জিরে একটু লবঙ্গ দারচিনি আর এলাচ ইউজ করেছিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো করতেই পারো। তো তারপরে দেখো আমি মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছিল। আর তারপরে আমি দিয়ে দিলাম পটল আলু চিংড়ি মাছটা অনেকে লাস্টেও দিতে পারো, আবার কষার সময়ও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে আমি জল ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি। কালারটা দেখেছো? জাস্ট ওয়াও! এভাবে তোমরাও একদিন ট্রাই করো। এবার দিয়ে দেবো কর্তামশাইকে খেতে, খেয়ে সে বলবে কেমন হয়েছে। একটু তরকারিটা নিয়ে ভাতে মেখে দেখি, দাঁড়াও। আহ, কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ।